কিরে বাতিজা, এক হাতে মোবাইল টিপতাছস আর এক হাত লুঙ্গির ভিতরে ঢুকাই রাখছস কেরে? নেটওয়ার্ক পাইতাছে না চাচা, টাওয়ারটা লড়াই দেখি যদি আসে। তোর বাপের টাকা পয়সা কি কম ছিল রে? আমারে পাঞ্জাবি দিলি না যে বেয়াদব। এবারে মোতালেব তো তার তুমি টাকা পাই দিবি কবে? এ বেটা তো টাকা কর গায়, টাকা লই কি খবর দাবি দি মনে কইলাম তো। আর এক সপ্তাহ সময় দে, এক সপ্তাহের মধ্যে তোর টাকা ফেরত দিয়ে দেব। তুই এক সপ্তাহ করতে আসো, আর 3 মাস আগে উস্তি এখন পর্যন্ত টাকা দেওয়ার কোনো নাম নাই। তুই এখন বউ আসো, এই বউ অবস্থায় টাকা দিবি, তোর ওড়ার সময় দিব না। এ বেটা তুই মোরে বিশ্বাস কর না, মুই তোর বন্ধু না। দুনিয়াতে যত বড় বড় বাস আছে এই বন্ধুরাই বন্ধুকে দেয়। বন্ধু আজকে 6 দিন ধরে আমার ঘরে কোনো চাল নাই, না খাইয়ে থা লাগে। আর কয়টা দিন সময় দে, মুই তো টাকা ফেরত দিয়ে দেব। তোর শেষবারের মতন কইতাছিস, তুই আনমো টাকা দিবি না? আচ্ছা থাক বন্ধু, এক সপ্তাহ লাগবে না, তুই মোরে একদিন সময় দে, একদিনের ভিতর তো টাকা মুই তোরে দিয়ে দেব। তুই টাকা দিবি কি না ক? আচ্ছা বন্ধু, একদিন না, তুই মোরে 2 ঘন্টা সময় দে, মুই বাড়ি যাইয়ে তোর টাকাটা দিয়ে দেব। তোর মুই 1 মিনিটও সময় দিব না। তুই এন্ড বউ আসাই বউ অবস্থায় টাকা দিবি না, তোর রেস ভাঙ না। তোর টাকা মুই তোরে দিয়ে দিতে আছি। তুমি মোর কয় টাকা দেন বাউ? 300 টাকা। মোতালেব তো টাকা থাকতো তুই মোর এতদিন ঘুরাইলি কি লিখ গিয়া? বাড়া পেটের দিন কি টাকা ফেরত দেওয়ার থানে মন মানসিকতা থাকে? তুই যাই সময় টাকা না দিতে মনে ভালো মতন। ভাই ভাই কিছু দেয়া দেন ভাই। ভাই এই প্রথম দেখলাম ফকিরে কেউ এত টাকা দিল। ভাই কালকে আমি এক বিশাল বড় লোকের বাসায় ডাকাতি করছি, ওর সবকিছু নিয়ে এসেছি তুইলা। ঠিক আছে, তারপর আমি চিন্তা করছি আজকে সকালে আমি যেই ফকিরে দেখুম তারই 1000 টাকা দিব। ভাই কালকে আমার বাসায় ডাকাতি হওয়ার পরে আমার এই অবস্থা। जोर का झटका है जोरों से लगा। আসসালামু আলাইকুম বড় ভাই, ঈদের সালামিটা দেন। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। তোমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেলাম, তুমি কি ঝগড়া ছাড়া থাকতে পারো না? আচ্ছা কথা দিলাম, এই মাসে আমি তোমার সাথে ঝগড়া কম করব। যাক, অবশেষে মহারানী বুঝতে পারলো যে এটা ভালোবাসার মাস। আরে কিসের ভালোবাসার মাস, এটা তো 28 দিনের মাস, তাই। বাই বাই, টাটা। তাই গেলে একটু শান্তি পাবো। ভাইয়া ভাইয়া রেজাল্ট আসছে। আমি জানতাম তোর দ্বারা এটাই হবে। একটা বছর লাগে তোরে পড়াইছি, কত দামি দামি মাস্টার রাইকা পড়াইছি, এত খেজমত করেছি, এখন তুই কি করছিস? 5টা সাবজেক্টে ফেল করছিস। আমি আব্বারে কি মুখটা দেখামু? ওরে ছাগল, ওটা আমার রেজাল্ট না, তোর রেজাল্ট। আব্বা ভাই জীবন ভাই 40 দাওয়াত দিতে এলাম, বুঝছেন ভাই, ওর বউটা মারা গেছে। আবার মরে গেছে? হ্যাঁ ভাই, 40 দাওয়াতে কিন্তু মারা গেছে। আচ্ছা ছেড়ে আইতে যাইছিল না, আমি জোর করে লিয়ে আইছিল। কান্দিস না, থাক আর ব্যবস্থা করুন। কত এই দাঁড়টার ভিতরে আমার যাওয়া উচিত কও? কেন উচিত হইব না কেন? আরে এই বেটার 3 ফির বউ মরে গেছে, 3 ফির বেটা আমার 40-এর দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইছে, কিন্তু আমি এই বেটার একবারও দাওয়াত দিতে পারলাম না। তার মানে তুই চাষে মরে দেই না না 40 কাছে। আরে ভাবি, শুনলাম ভাই নাকি এবার ভ্যালেন্টাইন ডে তে আসবে না? ডিবি পুলিশের চাকরি এমন, সব সময় চাইলেই ছুটি পায় না। আরে ভাবি, ভাই ছুটি পায় নাই তাতে কি হয়েছে? এবার ভ্যালেন্টাইন ডে আমি আপনার সাথে করব। আপনার ভাই যদি জানতে পারে, পরের দিন এনকাউন্টার ডে হবে। এই আমাকে এক কাপ চা বানিয়ে দাও না। আমি কি তোমার বাবার চাকর নাকি আলাদিনের চেরাগের দত্ত যে তোমার সব ইচ্ছা পূরণ করব, যা বলবা তাই করব? চা এনে দাও, পানি এনে দাও, পা টিপে দাও, তুমি করতে পারো না? তোমার হাত পা নাই, বসে বসে শুধু অর্ডার করো, কিছুই করতে পারবো না আমি। ওই হ্যালো, কি বলছে এসব? তোমার কি মাথা ঠিক আছে? আরে বেবি, এগুলো তো পাশের বাসার ভাই তার ওয়াইফ কে বলে, আমার কি আর এত সাহস আছে যে তোমাকে এইসব বলবো? চায়ের সঙ্গে একটু বিস্কিট দি। হন তগরে যদি আমি এখন একটা 500 টাকার নোট দেই, তাহলে তোরা কি করবি? নিয়ে নেমু। থাক, তাইলে আর দিমু না।